সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালায়ালিন আশরি, শপথ হচ্ছে জিলহজের প্রথম 10 রজনীর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি অনুরূপ অনেক মুফাসসিরিনে কেরামি আয়াত দ্বারা তাফসীর করেছেন জিলহজের প্রথম 10 রজনী। এবং এই জিলহজের প্রথম 10 রজনী, জিলহজের প্রথম 10 দিনে আমরা অনেক আমল করে থাকি। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তারা যেন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে নির্দিষ্ট দিনগুলোতে। এই আয়াত দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তারা এই আয়াত দ্বারা জিলহজের প্রথম 10 দিনকে উদ্দেশ্য দিয়েছেন। এবং এই দিনে আমরা আরেকটা আমল করব, সেটা হচ্ছে যখন জিলহজের চাঁদ দেখা দেবে তখন যেন আমরা চুল, নখ ইত্যাদি না কাটি। এর দলিল হচ্ছে সহিহ ইবনে হিব্বান সহ সহিহ মুসলিমের বর্ণনা। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজের নতুন চাঁদ দেখো, ওয়াইদা আরাদ আহাদুকুম আইয়ুদহিয়া, এবং তোমাদেরকে কুরবানি করতে চায়, ফাল ইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সেজন্য তার চুল, নখ ইত্যাদি না কাটে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম জিলহজে 2 নাম্বার করণীয় হচ্ছে চুল, নখ ইত্যাদি না কাটা যখন নতুন চাঁদ দেখা দেবে। আরেকটা করণীয় হচ্ছে আমরা জিলহজের প্রথম দিন থেকে নিয়ে 9 জিলহজ তথা 9 দিন আমরা রোজা রাখবো, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিন রোজা রেখেছেন। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ ছাড়তেন না। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি কাজ এমন আছে যা রাসূল কখনো ছাড়তেন না। তার মধ্যে একটা হচ্ছে সিয়াম আশুরা, আশুরার রোজা। 2 নাম্বার হচ্ছে জিলহজের 9 দিনের রোজা। আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগে 2 রাকাত নামাজকে ছাড়তেন না, এবং প্রত্যেক মাসে 3 দিন রোজা, এটা তিনি ছাড়তেন না। এই 4টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আরেকটা আমাদের করণীয় হচ্ছে বিশেষ করে আরাফার দিন রোজা রাখা। যদি আমরা 1 থেকে নিয়ে 8 তথা এই দিনগুলোতে রোজা না রাখতে পারি, তাহলে আমাদের জন্য কর্তব্য হচ্ছে 9 তারিখে রোজা রাখা, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের বর্ণনা, সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে তার পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। সেজন্য আমাদের এই আমলগুলো করার কর্তব্য। আরেকটা আমল হচ্ছে তাকবীরে তাশরিক তথা 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 30 ওয়াক্ত নামাজে তাকবীরে তাশরিক করা, এটা হচ্ছে ওয়াজিব। সেজন্য আমরা জিলহজ মাসে আমলগুলো করব এবং গুনাহ থেকে বেঁচে থাকবো, তাকওয়া অর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলো বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন।